কালু কাওয়া যেদিন থেকে বিরিয়ানি ব্যবসা শুরু করেছে সেদিন থেকে তাদের ব্যবসাটা খুব ভালো মতো চলছিল, তাদের দিনকালটা খুব ভালোভাবে চলছিল। কালু ভাই, আমার অনেক খিদে পেয়েছে, চালু করে আমার 1 প্লেট বিরিয়ানি দাও, বিরিয়ানি খাবো। কবুতর ভাই তুমি একটু বসো, তোমাকে এখনই বিরিয়ানি দিচ্ছি, খেয়ে বলো কেমন হয়েছে বিরিয়ানি। কবুতর তখন বিরিয়ানি খাওয়া শুরু করে দেয়। কালু ভাই, আজকে বিরিয়ানিটা সেই মজা হয়েছে। কবুতর বিরিয়ানি খেয়ে তখন টাকা পয়সা দিয়ে কবুতর সেখান থেকে উড়ে চলে যায়। গৌরী, আমি একটা জিনিস বুঝতে পারছি না, 4-5 দিন ধরে বিরিয়ানির স্বাদটা বেশি হচ্ছে, কারণ যেই খাচ্ছে সেই তারিফ করতেছে, শুধু খালি প্রশংসা করতেছে। কারণটা কি? তুমি এর মধ্যে কি মিশিয়েছো বলো দেখি? আগে তো এরকম ছিল না আমাদের বিরিয়ানি, হঠাৎ করে কি হলো যে তুই এত প্রশংসা করছে সবাই? কালু, তুমি এসব জিনিস জেনে কি করবে? তোমার জানার দরকার নেই, তুমি ব্যবসা করার টাকা তুমি ব্যবসা করো, বেশি কথা বলো না। কালু তখন কিছু আর বলে না। কালু আর গরি তারা এইভাবে ব্যবসা করতে থাকে, তাদের ব্যবসা ভালো মতো চলছিল। এইভাবে কিছুদিন কেটে যায়। একদিন সকালবেলা কালু মাংসের জন্য পেঁচা পাখির কাছে যায়। আচ্ছা ভাই, চালু করে আমাকে 10 কেজি মাংস দাও। কালু ভাই, 10 কেজি মাংস দাম হচ্ছে গিয়ে 5,000 টাকা, আগে টাকা দাও, পরে মাংস নিয়ে যাও। আরে পেশা ভাই, তুমি এটা কেমন কথা বলছো? আমার সাথে শয়তানি করছো নাকি? 2 দিন আগেও তো ছিল 3,000 টাকা, তাহলে এখন 5,000 টাকা কি করে হতে পারে? কালু ভাই, বলো মাংসের দাম বাড়লে তাহলে আমি কি করবো বলো? এটা আমার হাতে না, তাই না? তারা দাম বাড়িয়েছে, এখন আমাকে বাড়িয়ে কিনে আনতে হয়েছে, এখন আমি দাম বাড়িয়ে বিক্রি করছি, এখন কি করবো বলো? তুমি বিরিয়ানির দাম একটু বাড়িয়ে দাও, তাহলেই তো হয়। কালুর কাছে তো এত টাকা ছিল না, এই কারণে কালু সে তোকে মাংস না নিয়ে সে তোকে বাসায় চলে আসে, গরির কাছে সবকিছু বলে দেয়। গরি তখন তো চিন্তায় পড়ে যায়, কি করবে তখন সে। কালু, মাংসের দাম এত হলে ব্যবসা করবো কিভাবে আমরা? গৌরী, আমরা মাংস ছাড়াই বিরিয়ানি বিক্রি করব, মাংস দিয়ে তো পোষানো যাবে না, তাই না? কালু আর গরি তখন মাংস ছাড়াই তারা বিরিয়ানি বিক্রি করা শুরু করে দেয়। কাস্টমার যখন খেতে বসে তখন তারা অনেক কথা বলে। কালু ভাই, তোমার বিরিয়ানি একটু ভালো হয়নি, বিরিয়ানি তো খাওয়া যাচ্ছে না, আগের দিনকার মতো না। আগের দিন কি মজা লাগতো, এখন তো বিরিয়ানি একটু ভালো লাগে না। কালু ভাই, তুমি কি বিরিয়ানি পাকাচ্ছ? একটু মুখে দেওয়া যাচ্ছে না। এইসব বিরিয়ানি তো আমরা বাসায় পাকাই খেতে পারি, তাই না? তাহলে তোমার দোকানে আসবো কেন? চলো যাই, চলো আমরা এখান থেকে চলে যাই, আমরা বাসায় বিরিয়ানি পাকিয়ে খাবো, চলো যাই। যে কয়টা কাস্টমার সে বিরিয়ানি খেয়ে খেয়ে এসব কথা বলে সেখান থেকে তারা উড়ে চলে যায়। কালু আর গরি তখন চিন্তার ভিতরে পড়ে যায়। গৌরী, আজকে তো বিরিয়ানি বিক্রি হলো না, কারণ দেখো যেরকম পাতলে বিরিয়ানি সেরকমই রয়ে গেছে, আজকে তো বিক্রি হলো না। কালু, তুমি সত্যি কথা বলেছো, আজকে আমাদের অনেক বড় লস হয়ে গেল। এমনিতে তো বিরিয়ানি বিক্রি করতে পারলাম না, খালি হলো না পাতিল, আজকে সব বিরিয়ানি ফালিয়ে দিতে হবে। কালু আর গরি সারাদিন বসে থাকে, দিকে রাত হয়ে যায়, তবু তাদের বিরিয়ানি শেষ হয় না। তখন তারা কি করবে? তখন তাদের বিরিয়ানি ফেলে দিতে যায়, তখনই দেখতে পায় চিল তখনই সেখানে দাঁড়িয়ে আছে। কালু ভাই, আমি জানি তোমাদের বিরিয়ানি আজকে বিক্রি হয়নি কেন, আমি ভালো করে জানি। চিলাপু, দেখো মাংস দিয়ে বিরিয়ানি পাকানো যাবে না, কারণ তারা তো ব্যবসা করতে পারবো না, তাই না? যে দামের দাম, আমরা ব্যবসা করবো কিভাবে? তোমাদের কথা তো ঠিক আছে, এই কারণে তোমাদের সাথে আমি একটা ডিল করতে চাই। ডিল? কিসের ডিল? কিসের ডিল করতে চাও চিলাপু? আমি কিন্তু কোনো উল্টাপাল্টা কাজ কাম করতে পারবো না। কালু, তুমি একটু চুপ করো তো, আগে চিলাপু কি বলে পুরা কথা শুনে নেই, তারপরে দেখি কি করা যায়। চুপ করে থাকো তুমি। কালু ভাই, দেখো হবে আমার ডিম থেকে 2টো বাচ্চা বের হয়েছে। আমার বাচ্চা দুটো অনেক ছোট, এখনো মাংস খেতে পারে না, এই কারণে আমি তোমাকে প্রতিদিন মাংস এনে দিব, আর তুমি আমাকে প্রতিদিনই বিরিয়ানি দিবে, আমার সন্তানদেরকে খাওয়াবো। তুমি কি রাজি? না চিলাপু, না, এসব কাজ আমি করতে পারবো না, কারণ তুমি তো পাখির মাংস এনে দিবে, না? পাখির মাংস তো বিরিয়ানির মধ্যে দেওয়া যাবে না। এইসব উল্টাপাল্টা কাজ আমি করতে পারবো না, এটা তো অনেক বড় ভুল হবে, তাই না? আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি পাকাই, তাহলে পাখির মাংস কিভাবে দেবো? আমি এই কাজ করতে পারবো না। মাংস তো মাংস হয়, পাখির মাংস আর মুরগির মাংস একই তো, তাই না? দেখো, তুমি ভেবে দেখো, তোমারই লাভ বেশি হবে, আমার কোনো কিছুই করার নেই। দেখো, তুমি রাজি থাকলে বলো। চিলাপু, তোমার শর্তে আমরা রাজি, কিন্তু তুমি সকালবেলা মাংস দিয়ে যাবে, বিকালবেলা তুমি এসে বিরিয়ানি নিয়ে যাবে, কেমন? চিলের সাথে কথা ফাইনাল করলে চিল তখন উড়ে চলে যায়। এদিকে গড়িয়া কালু তখন বাসায় চলে আসে। গৌরী, তুমি একবার ভেবে দেখো, যখন অন্য কোনো পাখিরা জানতে পারবে তখন আমাদের কি অবস্থা হবে, একবার বুঝতে পেরেছো? কালু, দেখো এসব কথা আমরা 3 জন ছাড়া কেউ তো জানে না, তাই না? আর কাউকে আমরা জানাবো না, কারণ চিল তো কাউকে আর বলবে না, তাই না? তাহলে সেও তো মার খাবে, তাই না? দেখো, এসব ছাড়া আমাদের কি উপায় আছে বলো দেখি? আমাদের তো কোনো ইনকাম নেই, আজকে সারাদিন 1 টাকা ইনকাম হলো না, ঘরে তো কোনো কিছুই নেই, তাহলে খাবো কি? আমরা কি না খেয়ে মরে যাবো না? তুমি কি বলো? আমাদের এইভাবে চলতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই। কালু আর গরি এসব কথা বলে তখন তারা ঘুমে যায়। এদিকে সকাল সকালে চিল তখন 1 গাড়ি মাংস নিয়ে সেখানে চলে আসে। কালু আর গরি তখন আবার বিরিয়ানি ব্যবসা শুরু করে দেয়। কবুতর আর টিয়া পাখি ভাই, আসো বিরিয়ানি খেয়ে যাও। কালকে কালো বানিয়েছিল বিরিয়ানি, আজকে আমি বানিয়েছি, দেখো মজা হয়েছে, খেয়ে যাও, এখানে আসো। ঠিক আছে ঠিক আছে, 1 প্লেট দাও, তাহলে খেয়ে দেখি। তখন গরি তাদেরকে বিরিয়ানি দেয়। বিরিয়ানি খেয়ে তারা অনেক মজা পায়। সারাদিন যেই আসে সে অনেকটি করে বিরিয়ানি খায়, কারণ বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, অনেক স্বাদ হয়েছিল। তাদের বিরিয়ানি সন্ধ্যা হওয়ার আগে সব শেষ হয়ে যায়। তখন কালু বলতে থাকে, গরি, ওই দেখো চিল আসতেছে বিরিয়ানির জন্য, তুমি তো সব বিরিয়ানি বিক্রি করে দিলে, এখন তুমি চিলকে দিবে কি? কালু, তুমি চিন্তা করো না, চিলের জন্য বিরিয়ানি আমি আগে থেকে সরিয়ে রেখেছিলাম।
বাহ কালু ভাই, আজকে তোমাদের দেখি ভালো ব্যবসা হয়েছে, সব বিরিয়ানি দেখা যায় শেষ। আমার বিরিয়ানি দাও, আমি নিয়ে এখান থেকে চলে যাবো, চালু করো। চিল ভাই এই নাও তোমার বিরিয়ানি, তোমার জন্য আগে সরিয়ে রেখেছিলাম আমি। গরি তখন চিলকে ছোট এক পাতিলা বিরিয়ানি দিয়ে দেয়। এদিকে গরি তো অনেক খুশি ছিল। এইভাবে তাদের দিনকাল কাটতে থাকে। মা আজকে আমি রুটি খাবো না, আজকে আমাকে বিরিয়ানি এনে দাও, আমি আজকে বিরিয়ানি খাবো। কালো আঙ্কেলের দোকান থেকে আমাকে বিরিয়ানি এনে দাও, বিরিয়ানি খাবো আমি। তার দোকানে বিরিয়ানি খুবই মজা হয়, আমি বিরিয়ানি খাবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি তো বিরিয়ানি খাবে তাই না? চলো তোমার কালো আঙ্কেলের দোকান থেকে তোমার বিরিয়ানি খাইয়ে নিয়ে আসি। চলো তুমি ওখানে বসে জুতো পরো তো বিরিয়ানি খেয়ে চলো যায়। চলো। তখন তারা দু মা বেটা তখন কালো খাবার দোকানে চলে যায়। এদিকে চিল তখনই খাবার নিতে চলে এসেছে। চিলাপু এই নাও বিরিয়ানি নিয়ে যাও, যদি পারো কালকে তাহলে কিছু মাংস আমাকে বেশি করে দিও। গরি আপু দেখো, একটাই শিকার করা যায় না, অনেক কষ্ট করে শিকার করি। যদি পারি কালকে তাহলে দুইটা শিকার করবো, যদি পারি তাহলে, না পারলে তো কোনো কিছু করার নেই তাই না? আমি চেষ্টা করবো দুইটা পাখি শিকার করার, চিন্তা করো না। তখন তাদের সব কথা টুনটুনি পাখি শুনে ফেলে। খোকা বাবা আমরা এখানকার বিরিয়ানি খাবো না, চলো যাই। কিসের জন্য মা, কি হয়েছে? এখানে বিরিয়ানি খাওয়া যাবে না কেন? কালো আঙ্কেল তো বিরিয়ানি আনতে গেলে, বিরিয়ানি আনলে তো খেতে পারবো না। খোকা বাবা তুমি চালু করে এখান থেকে চলো, তোমাকে অন্য কোথাও থেকে বিরিয়ানি খাইয়ে নিবো। চলো চালু করে চলো এখান থেকে। কি হলো টুনটুনি আপু, বাচ্চাকে বিরিয়ানি না খেয়ে নিয়ে যাচ্ছ এখান থেকে, কি হয়েছে? কালো ভাই দেখো, তোমাদের মধ্যে ছেলের মধ্যে যে কথাগুলো হয়েছে সব কথা আমি শুনে নিয়েছি। তোমরা কাজগুলো মোটেও ভালো করছো না। জঙ্গলের সব পাখিরা যদি জানতে পারে তাহলে তোমাদের কি অবস্থা হবে তুমি একবার বুঝতে পেরেছো? তোমরা তো কোনো কিছুই ভাবনি একবারের জন্য। আমি যাই এখান থেকে। এসব কথা বলে টুনটুনি পাখি সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে গরি তো চালু করে চিলের কাছে গিয়ে সবকিছু বলে দেয়। চিলাপু দেখো, টুনটুনি পাখি সবকিছু জেনে গেছে। টুনটুনি পাখি রাত্রিবেলা তো কিছু বললো না, কিন্তু সকালবেলা একটা ঝামেলা অবশ্যই পাকাবে। কিছু না কিছু একটা করতে হবে আমাদেরকে। গৌরী তুমি কোনো চিন্তা করো, তুমি নিশ্চিন্তে বাসায় গিয়ে শুয়ে ঘুম পারো। এদিকে কালকে টুনটুনি পাখি কাটতে ছেলেকে আমি শিকার করবো কালকে। তারপরে তুমি সেই মাংস তোমাকে দিয়ে দিব, শিকার করে এনে তুমি সেই মাংসগুলো দিয়ে সবাইকে বিরিয়ানি পাখি খাইয়ে দিও। কেমন? চিলের কথা শুনে গড়ে হাসতে হাসতে সেখান থেকে চলে আসে। পরের দিন চিল টুনটুনি বাড়ির পাশে সেখানে লুকিয়ে থাকে ধরার জন্য। এদিকে টুনটুনির ছেলে জানলার কাছে বসেছিল, তখন দেখে তার মার কাছে সে তখন বলতে থাকে, মা আমাদের বাসার পাশে একটা চিল দেখি লুকিয়ে লুকিয়ে আমাদেরকে দেখছে। আরে এটা তো সেই চিলি দেখতেছি যে কালকে গরির সাথে কথা বলছিল। ও বুঝতে পেরেছে আজকে আমাকে মারতে এসেছে তাই না? তাকে আমাকে ওরা শিক্ষা দেবো, অনেক পাখির জীবন নিয়েছে, ওকে আজকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আমাদেরকে মারতে এসেছে না, ওকে আজকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দিবে একবারে। টুনটুনি পাখি সুন্দরভাবে রেডি হয়ে সে তখন বাইরে চলে আসে বিষের বোতল নিয়ে। চিল তাকে দেখে তাকে যখনই ধরতে যাবে টুনটুনি পাখি তখনই তার চোখে বিষ ছিটিয়ে দেয়। তখনই চিল ধারণ করে নিচে পড়ে যায়। তার ছেলে এসে তখন তাকে বেঁধে ফেলে। চিল তো চোখে মুখে কোনো কিছু দেখতে পাচ্ছিল না, সে শুধু খালি অন্ধকার চোখে দেখছিল। তাকে বাঁধার সাথে সাথে অনেক পাখি সেখানে জোরে হয়ে যায় এসব জিনিস দেখে। তখন টুনটুনির কে জিজ্ঞাসা করতে থাকে, টিয়া পাখি টুনটুনি আপু তুমি চিলকে বেঁধে রেখেছো কেন? চিল তোমাকে কি করেছে? টুনটুনি পাখি তখন সবকিছু টিয়া পাখির কাছে বলে দেয়। চিল ভাই তুমি সত্যি করে বলবে টুনটুনি আপু যা বলছে সবকিছু কি সত্যি? তুমি কি পাখির মাংস দিয়ে আমাদেরকে বিরিয়ানি খাইয়েছে একদিন, তাহলে কালকে তুমি কি পাখির মাংস এনে দিতে থাকে? টিয়া পাখি ভাই টুনটুনি আপু যা বলেছে সবকিছু সত্যি। চালু করে তোমরা কি আমার বাঁধনটা খুলে দাও, আমি চোখে মুখে কোনো কিছু দেখতে পাচ্ছি না, আমার চোখ দলে পড়ে যাচ্ছে। চালু করে আমার বাঁধনটা কেউ তোমরা খুলে দাও। চিলের মুখে এরকম কথা শুনে সবার রাগ তো মাথায় উঠে যায়। তখন সবাই মিলে তখন কালুর দোকানের সামনে গিয়ে তখন কবুতর বলতে থাকে, কালুর বাচ্চা আমাদেরকে এতদিন ভরে পাখির বিরিয়ানি খাইয়ে এসেছে, ওকে আজকে ইমন ধুলাই দিব, সারা জীবন মনে রাখবে। চলো বন্ধুরা সবাই মিলে যে আজকে ইচ্ছা মতো ধুলাই করবো, চলো যাই চালু করে চলো। তখন সবাই মিলে কালুকে ইচ্ছা মতো ধুলাই করতে থাকে, গরিকে কালুকে মারতে থাকে। আর তখন কবুতর বলতে থাকে, তোকে যদি তোবার এখানে দেখেছি তাকে জানে মেরে দেবো একবারে, তুই ব্যবসা করতে পারবি না এখানে, এখানে তোর কোনো দিনে থাকতে পারবে। তোকে জঙ্গলে দিনে কোথাও তোকে দিনে না দেখি তাহলে তোকে জানে মেরে দেবো একবারে। বন্ধুরা কালু আর গরি অনেক কষ্ট নিজের জীবন বাঁচিয়ে তারা সেই জঙ্গল থেকে অন্য জঙ্গলে চলে যায়। তারা কোনোদিনও এই জঙ্গলে তারা কখনো আর ফিরে আসে না। বন্ধুরা গল্পটা এইভাবে শেষ হয়ে যায়। বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য।